অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আসামি করে মামলা করা বাদী এখন যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার ৬ বছর পর বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর আলমকে আসামি করে মামলা দায়ের করেছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাহারি। কিন্তু সেই বাবুল সরদার চাহারিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে চাহারি কারাগারে রয়েছেন। এ ঘটনায় নারায়ণগঞ্জে তৈমুরের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা নতুন করে ভিন্ন স্বপ্ন দেখতে শুরু করেছেন। তারা মনে করছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের হস্তক্ষেপে মামলার বাদী বাবুল সরদার চাহারিকে গ্রেপ্তার করে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনাটি তৈমুর আলম খন্দকারের জন্য ইতিবাচক বলে মনে করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তারা এটিও মনে করছেন যে তৈমুর আলম খন্দকারের বিএনপিতে ফেরার শুভ ইঙ্গিত রয়েছে চাহারি গ্রেপ্তারের ঘটনায়। বিএনপির রাজনীতি করা তৈমুরের হাজার হাজার নেতাকর্মীর প্রত্যাশা তিনি রাজনীতিতে আবার ফিরে আসুক। উক্ত ঘটনার বিষয়টিকে রাজনৈতিক বোদ্ধারা বলছেন, যেখানে তৈমুর আলম খন্দকারকে আসামি করে বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা দায়ের করেছিলেন বাবুল সরদার চাহারি, সেখানে তাকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। যদি তৈমুরের প্রতি বিএনপির নেতিবাচক চিন্তা থাকতো তাহলে চাহারিকে গ্রেপ্তার নয় বরং তৈমুরকে গ্রেপ্তার করা হতো এবং চাহারিকে পুরস্কৃত করা হতো, এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধামহল। তবে চাহারি অতি উৎসাহী হয়ে তৈমুর সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি ভালো চোখে দেখেননি বিএনপি, যে কারণে উল্টো চাহারিকেই গ্রেপ্তার করিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তৈমুর আলমের বিরুদ্ধে মামলা দায়েরের সময় তিনি দেশেই ছিলেন। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তৈমুর। লন্ডনে যাওয়ার সময় বিমানবন্দরেও তৈমুরকে বাধা দেয়নি সরকার, সুতরাং তৈমুর আলমকে নিয়ে বিএনপির ভিন্ন চিন্তা থাকতে পারে। মামলায় তাকে আসামি করার পর ১৬ নভেম্বর গণমাধ্যমে বিবৃতি দিয়ে তৈমুর আলম বলেছিলেন, ৫ আগস্টের পর বিএনপির কেউ আমার বিরুদ্ধে মামলা দায়ের করেনি। ওই মামলার আসামি হওয়ার আগে আমার মৃত্যু হলেও ভালো ছিল। তৈমুরের বিবৃতির ৩ দিন পর মামলার বাদী বাবুল সরদার চাহারিকে গ্রেপ্তার করা হয়। তৈমুর আলম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, তৃণমূল বিএনপির মহাসচিব পদটি ব্যবহার করেননি। তিনি সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতির পদটি ব্যবহার করেছেন। সুতরাং বিএনপির শীর্ষ পর্যায় থেকে তাকে সবুজ সংকেত দিলে বিএনপিতে ফিরে আসবেন সেটা প্রায় নিশ্চিত। এদিকে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা সহ বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে তৈমুর আলমের ভালো যোগাযোগ অব্যাহত আছে। তারা তৈমুরকে বিএনপিতে ফিরিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। কেন্দ্রীয় বিএনপির অনেক নেতা ইতিমধ্যে তাকে বিএনপিতে ফিরে আসতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দিয়েছেন। এমনকি বাকি রয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার। তবে পুরোপুরি বিষয়টি নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর। তারেক রহমানের নির্দেশ ছাড়া বিএনপির কেউ তৈমুর আলমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে আবারও তৈমুর আলম বিএনপির রাজনীতিতে ফিরে আসার মতো ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।